হারাম ভালোবাসা আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহর লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন। আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন। একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি পর্যন্ত। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না, এমনটা বলছেন না। আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কে হবেন? সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে? আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শুধু ভালোবাসাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করবেন? ঘুমাবেন কার মতো? রাসূলের মতো। উঠবেন কার মতো করে? ওযু করবেন কার মতো? বাথরুমে যাবেন কার মতো? বের হবেন কার মতো? নামাজ পড়বেন কার মতো করে? তিলাওয়াত করবেন কার মতো? জিকির করবেন কার তরিকায়? ব্যবসা করবেন কার তরিকায়? চাকরি বাকরি কার তরিকায় করবেন? বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন? একজনই আপনার উসওয়াতুল হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। একজনকে আল্লাহ পাক রোল মডেল করেছেন। একজনকে কি করেছেন? রোল মডেল। তাকে ফলো করলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন? আল্লাহ তৌফিক দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন? ভালোবাসার মানদণ্ড কি হবে? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যেই ঘৃণা করব। এটা আল্লাহর জন্য কাছে আসা, আল্লাহর জন্যই দূরে যাওয়া। আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, যে 7 শ্রেণীর মানুষকে, তার মধ্যে এক শ্রেণী আছে এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অমুক দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে। এবার আসেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন, উসওয়াতুল হাসানাহ দিলেন, তাকে ফলো করতে বললেন। এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম। মনে রাখবেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য, আমার জন্য, কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। অতএব আমরা সবাই যেন বিনা বাক্যবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করুন।